ফিরহাদ হাকিম এমনিতে ইদানিংকালে মুখ খুললেই খবর হন, তার কারণ যার বলেন তার অনেকটাই ভারতের সংবিধান বহির্ভূত, কখনো কখনো সভ্য সমাজে ও ভাষায় কথা বলাই যায় না, বলার পরে আবার যথারীতি পাল্টি খান, বলেন অমুককে বলিনি তমুককে বলেছি, ব্যক্তিকে বলিনি দলকে বলেছি, আর দাওয়াতে ইসলাম ওটা ছেড়েই দিন। ওসব বলা টলার পরে ফিরহাদ হাকিমদের পাল্টি খেতে হয় না, ডিগবাজি খেতে হয় না, কথা ফেরত নিতে হয় না, তার কারণ ফিরহাদ হাকিমদের কথা, এইসব কথা তার বা তাদের মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছই না। কথা বলার পর এক মাস কেটে গেলেও, কলকাতা থেকে মুম্বাই উড়ে গেলেও মুম্বাইয়ের সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী অবলীলায় বলে দিতে পারেন কে কোথায় কি বলছেন, সব আমার সবসময় কানে আসে না। অথচ ফিরহাদ এমনিতে তার খুব পছন্দের, অনুগত, বিশ্বস্ত, দলের দুর্দিন সুদিন, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার দিনে একেবারে পাশটিতে বসিয়ে বা দাঁড় করিয়ে যাবতীয় কথা বলে যান। অথচ ফিরহাদ কোথায় কি বলছেন, কি কথা বলে যাচ্ছেন, তা মুখ্যমন্ত্রী কানে আসেন। তো এহেন ফিরহাদ হাকিম আজ হঠাৎ নাকি কান্না শুরু করেছেন, ভারতও নাকি মুসলিমরা আক্রান্ত। হঠাৎ না, হঠাৎ নয়, তার আগে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব কিছুকে ছোটো বলেন আর কি, আমি ওই অভ্যেসে বা ওই প্রতিক্রিয়ায় বলতে পারেন ওদের কাছে ছোটই সম্ভবত। তার কারণ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, এটা এক লাইন বলার পর হলে 5 বার ভারতের মুসলমানদের কথা বলতে হয়। আমি 5 গুনেছি, আপনি গুনলে ওটা 25ও হতে পারে, তাড়াহুড়োই গুনেছি আর কি। তো এই কবাডি তৃণমূলের চলছে। একবার প্রতিপক্ষের কোর্টে পৌঁছে গেলে, জানেন কবাডি বলতে বলতে যেতে হয় ছুঁয়ে, একবার ছোঁয়ার পর দাঁড়াতে নেই, আর সঙ্গে সঙ্গে নিজের কোর্টে ব্যাক করতে হয়, ফিরে আসতে হয়, ফিরে এলেই পয়েন্ট, আর ফিরতে না পারলে ভাবলেও তো গায়ে জ্বর আসে। ফিরহাদ হাকিমদের হচ্ছে সেই দশা। সকালবেলা কবাডি করতে করতে একবার বাংলাদেশের হিন্দুদের কোর্টে গেছিলেন, ছুঁয়েছেন, হিন্দুরা আক্রান্ত, খুব অন্যায় হচ্ছে, হঠাৎ মনে পড়ে গিয়েছে নিজের কোর্টে ব্যাক করতে হবে, নাহলে সব পয়েন্ট চলে যাবে, ফিরতে না পারলে এরপরে পয়েন্ট দেবে কে, পড়ি দৌড় নিজের কোর্টে। নিজের কোর্ট মানে মুসলিম কোর্ট। তৃণমূল কংগ্রেস যাকে নিজেদের সম্পত্তি মনে করে, তৃণমূল কংগ্রেসের নেত্রী যাদের দুধেল গাভী মনে করে, আমি বলিনি, আমরা বলছি না, তিনি বলেছেন, বারবার সে কথা উচ্চারিত হয়, শোনানো হয়, দেখানো হয়, আপনারা জানেন। তো ফিরহাদ হাকিমকে এহেন নিজের কোর্টে ফিরতে হয়েছে, ফিরতে ভাবতে হয়েছে তিনি আসলে একবার ওই কোর্টে গিয়ে ছুঁয়ে এসে নিজের কোর্টে ফিরতে পারলেন তো, মানে পয়েন্টটা জমা হলো তো, কি আনেননি। 92 সালে বাবরি মসজিদ থেকে আজকের সম্বল পর্যন্ত কিছু আনতে বাকি রাখেননি, শুধু এড়িয়ে গিয়েছেন নিজের দাওয়াতে ইসলামের কথা। আসুন প্রথমে শুরু করি সেই নাকি কান্না দিয়ে। আমরা মুসলিম বলে কি ভারতীয় নই? আমাদের কেন রোজ প্রমাণ করতে হবে আমরা ভারতীয়? শুনলে মনে হতে পারে অসাধারণ টান চিত্রনাট্যে বলিউডে ফিল্ম দেখছেন। মাই নেম ইজ কি ছিল না একটা, আজকের দিনে প্রথম যে বাইটটা শোনাবো, শুনতে আপনার হঠাৎ বিভ্রম হতে পারে, ভাববেন সিকুয়েল এলো নাকি। মাই নেম ইজ ফিরহাদ, ভারতীয়ত্ব প্রমাণের কথা শুনুন। আমরা ভারতীয় নই, আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি। একজন হিন্দু ভাই, সেও এই মাটিতে জন্মেছে, আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি। এই মাটিতে জন্মাবার পরে এই দেশের আনাজ খেয়ে দুজনে বড় হয়েছি। আমি ভারতীয় নই, তাহলে কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? আই ফিল ইনসাল্টেড। যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিতভাবে সম্মানহানি। এরপরেই ফিরহাদ হাকিমের ওই মনে পড়ে যাওয়া, প্রত্যেকটা মুহূর্তে মনে করতে হয়, প্রমাণ করতে হয়। শুনলেন তো নাকি কান্না। এই প্রমাণ করতে হওয়া, মনে করতে হওয়া, ভারতীয় বলে পরিচয় দিতে হওয়া, এসব কেন করতে হয়? আপনার শুনলে মনে হতে পারে যে বললাম মাই নেম ইজ ফিরহাদ, সিকুয়েল দেখছি নাকি। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিউটি আছে, সৌন্দর্য বলি আমি, আপনাকে বেশিক্ষণ ধন্দে রাখবে না, মানে আপনাকে বেশিক্ষণ কুইজ করবে না, প্রশ্ন করছে, করেই যাচ্ছে, আপনি উত্তর দিতে পারছেন না, দাঁড়িয়ে আছেন, না, ওরকম কিছু না। তৃণমূল কংগ্রেসের সাংসদ নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1-এর সেটের মতো অনেকটা, মনে না পড়লে উনিই মনে করিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেস ওরকম, আপনার মনে না পড়লে, আপনি বুঝতে না পারলে ওরাই বুঝিয়ে দেবেন।
কেন ফিরহাদ হাকিমকে ভারতীয়ত্বের প্রমাণ দিতে হয় প্রতি পদে পদে নিজেই বুঝিয়ে দিয়েছেন, শুনুন। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ভাঙা হলো। তার পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায় দিল, আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সেকুলার, তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন, আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি গভর্নর হয়ে গেলেন। এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে, নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল। মানে বুঝতে পারছেন, ভারতবর্ষের মুসলিম সমাজ এমন একটা সমাজ, তারা আলাদা করে অনুমোদন করে, আলাদা করে মেনে নেয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়। ফিরহাদ হাকিম বলছেন নিশ্চিতভাবে ভারতের সমস্ত মুসলিমরা এটা করেন না, এই ঔদ্ধত্য দেখান না, কিন্তু মুসলিমদের হয়ে এই ঔদ্ধত্য যারা দেখান তাদেরকে তো প্রমাণ করতেই হবে। হ্যাঁ ফিরহাদ হাকিম, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয়, আজকের পর আরও বেশি করে প্রমাণ করতে হবে। তার কারণ আপনি ভারতের সর্বোচ্চ বিচার সংস্থা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন, আর তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন, আর আপনি দেখাচ্ছেন ভারতের মধ্যে আপনি আলাদা কোনো একটা দেশ তৈরি করেছেন, আলাদা একটা সমাজ তৈরি করেছেন যা দেশের ঊর্ধ্বে, দেশের সর্বোচ্চ আদালতের রায় তারা মেনে নেয়। তারা মানে কারা? ভারতের সর্বোচ্চ আদালতের রায় আমরা সবাই মানতে বাধ্য। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এদেশে থাকলে, এদেশের খেলে, এদেশের পড়লে, এদেশের সর্বোচ্চ আদালতের রায় মানতে আপনি বাধ্য। মেনে দয়া করেননি, মেনে নেওয়াটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে, না মানলে অন্য দেশ দেখুন। পরিষ্কার করে বলছি, ভারতের সর্বোচ্চ আদালতের রায় ভারতে থেকে না মানতে পারলে অন্য দেশ দেখুন। আর এমন কথা বললে প্রকাশ্যে দাঁড়িয়ে আপনাকে তো বারবার বারবার প্রমাণ করতেই হবে ফিরহাদ হাকিম আপনি ভারতীয়। আপনি বেশিক্ষণ ধাঁধায় রাখেননি, কেন আপনাকে আপনাদের মতো মানুষকে বারবার প্রমাণ করতে হয় আপনারা ভারতীয়, নিজেই উত্তর দিয়ে গিয়েছেন। কিন্তু এরপরে চলে এসছেন ওই কবাডি 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 করতে করতে বাংলাদেশি হিন্দু একবার বলেই ফিরে আসার খেলায়। প্রথমে বলাটা দেখাই, ছোঁয়া, পোশাকি ছোঁয়া, পোশাকি সমবেদনা, পোশাকি ব্যথা। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক মুসলিমরাও খুন হয়েছে। শুনলেন তো, এটা হচ্ছে কোর্টে গিয়ে ছোঁয়া। কবাডি 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 কবাডি, বাংলাদেশে হিন্দু ছুঁয়েই বড়ি বড়ি দৌড় নিজের কোর্টে, মুসলিম কোর্ট। এবার শুনুন সেই কোর্টে ফেরবার জন্য এরপরে কি বললেন। এটা ধর্মনিরপেক্ষ দেশ এবং সেই ধর্মনিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান, আমাদের কাছে দায়িত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, সব ব্যাপারে এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার, টু দ্য পাওয়ার, অফ দ্য পাওয়ার, অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্য হিন্দু মুসলমান ভাগ করো। যখন বলছিলেন মনে ছিল না ভুলে গেছিলেন, নাকি ইচ্ছাকৃত বিস্মরণ? কোর্টে ফেরার তাড়ায়, নিজের কোর্টে কাবাডি কাবাডি, ভোট ভোট ফেরার তাড়ায় ভুলে গেছিলেন হিন্দু মুসলমান ভাগ করতে নেই। সেন্ট্রাল গভর্নমেন্টকে যেমন নেই, তেমন স্টেট গভর্নমেন্ট কেউ নেই। ভুলে গিয়েছিলেন আপনি স্টেট গভর্নমেন্টের একজন মিনিস্টার, আপনি স্টেট গভর্নমেন্টের একটা অডিটোরিয়ামে বসে দাঁড়িয়ে কি বলেছিলেন, কিভাবে ভাগ করেছিলেন, কিভাবে হিন্দুদের হেয় করেছিলেন, এবং তারপরে প্রকাশ্যে আজ পর্যন্ত একবারও কোনো হিন্দুর কাছে ক্ষমা চাননি। শুনুন, মনে করিয়ে দিচ্ছি ফিরহাদ হাকিম আপনার ওই কুখ্যাত দাওয়াতে ইসলাম।
যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। ঈমান শুধু আপনার ধর্মের বিশ্বাসীদের আছে, হিন্দুরা বেঈমান, বেঈমান। ঈমান নেই হিন্দুদের। মুসলিম হলে ঈমান হবে, মুসলিম হলে সৌভাগ্যবান হবে। আপনি বলেছেন এ কথা, এ রাজ্যের মন্ত্রী হিসেবে বলেছেন, রাজ্য সরকারি অডিটোরিয়াম ধনধান্যে দাঁড়িয়ে বলেছেন। ফিরহাদ হাকিম, আজ হঠাৎ বিভাজন মনে পড়ছে, সেকুলার কান্ট্রি মনে পড়ছে, কেন্দ্রীয় সরকারকে পাঠ পড়াতে যাচ্ছেন, পড়ান, আপত্তি নেই। আপনি আচরি ধর্ম, আপনি ধর্মাচরণ করেন নিজের ধর্ম। আপনি যে সেকুলার ধর্মের কথা বলছেন সেটা আচরণ করেন, আপনি ধর্ম আচরণ করেন, আপনি সেকুলার ধর্ম আচরণ করেন তো, নাকি ওই ভোটের তাড়ায় নিজের কোর্টে কাবাডি কাবাডি বলতে বলতে হিন্দু ছুঁয়ে মুসলিম কোর্টে ফেরার তাড়ায় ভুলে গেছিলেন? নাকি মনে করেন মনে করিয়ে দেওয়ার জন্য কেউ নেই? সে তো কাল সকালেই বলবেন দালাল। বলুন, এদেশের 85%, 80%, ঠিক কত শতাংশ জানি না, জনগণনা হলে জানতে পারবে, যারা দেশটার সংস্কৃতি, এদেশটার ইতিহাস, এদেশের ধর্ম, এদেশের ব্যবস্থা, এদেশটা আজ যা যা কিছুর উপর দাঁড়িয়ে আছে তার সমস্ত কিছুর রচয়িতা, যে সংস্কৃতি ছাড়া ভারতবর্ষটাকে ভাবা যায় না, সেই দেশের জমিটা যারা শুধুমাত্র ধর্মের নামে জিহাদ করে কেড়ে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দিয়েছে, তাদের হয়ে দালালি তো আমি করবই, হাজারবার করব। তার কারণ আমি চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে ভারতবর্ষে বেঁচে থাকার একটাই শর্ত, একটাই, যতদিন সমাজে ফিরহাদ হাকিমের মতো মানুষরা দাওয়াতে ইসলাম দিয়ে ঘুরে বেড়াবেন, ততদিন উচ্চ কণ্ঠে তাদের প্রতিপ্রশ্ন করে যাওয়া আর বলে যাওয়া এত সহজে হিন্দুদের শেষ করে দেওয়া যাবে না। তার কারণ হিন্দুরা শুধু একটা জাতি নয়, ইউরোপিয়ানদের মতো জার্মান, ব্রিটিশ, ফরাসি না, কালচার, সংস্কৃতি। যে সংস্কৃতিতে ফিরহাদ হাকিম, আপনার দুর্ভাগ্য, আমি বলছি আপনার দুর্ভাগ্য, আপনি এই হিন্দু সংস্কৃতির পুণ্যভূমি ভারতে জন্মেও দাওয়াতে ইসলামের অন্ধতার বাইরে বেরোতে পারেন। কিন্তু আপনার অনেক পূর্বপুরুষ, আপনার অনেক পূর্বসূরি বেরোতে পেরেছেন। যারা পেরেছেন তাদের নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, বেগম রোকেয়ার নাম লেখা আছে, কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে। তারা থাকবেন ভারতের ইতিহাসে, আপনার মতো হয়ে নয়, কবাডি কবাডি খেলতে খেলতে নয়। কিন্তু আপাতত আজকে আপনাদের নিয়ে কথা, যারা বেড়াল তপস্বী সেজেছেন অথবা বাংলাদেশি হিন্দুরা আক্রান্ত বলেই ভারতের মুসলমানদের সঙ্গে তাদের এক আসনে বসানোর চেষ্টা করছে। আজ আপনাদের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার খেলা, সেই খেলাটা খেলছে। এবার সেই খেলাটা হবে আমার আজকের অগ্নিবাণ। কাটছে ওপারে, বাংলার ওপারে, ওপার বাংলায় বাঁটছে এপারে, ভাগ বাঁটোয়ারা, দাওয়াতে ইসলাম, হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্য, এরাই বলছে। আমার একটাই প্রশ্ন, হিন্দুর লড়াই একা একা হিন্দুই লড়ে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।